কেনা রাখতে হয়, যার যেটা খাও। আমরা ডেভেলপ, আমরা উন্নত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইফতারের সময় দোয়া কবুল, গত জুমাতে বলছি ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া করো। আল্লাহর নবী বলেন 6টা শর্ত মেনে যদি কেউ রোজা রাখে, কয়টা? 6টা শর্ত। 6টা শর্ত মেনে যদি কেউ রোজাগুলি আদায় করে আল্লাহ তার রোজাগুলি কবুল করে নিবে। 1 নম্বর হলো জবানের হেফাজত। জবানের মিথ্যা, গীবত, শিকায়েত, গুনাহ, বার্তার কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা লাগবে। 2 নম্বর হলো চোখের হেফাজত করা লাগবে। গুনার কাজ দেখতে হবে না, গুনার জিনিস থেকে আমার চোখকে হেফাজত করা লাগবে। 3 নম্বর হলো কানকে হেফাজত করা লাগবে। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা লাগবে। 5 নম্বর হলো সেহরি এবং ইফতার, হালাল রূপ উপার্জন দিয়া সেহরি এবং ইফতার খাওয়া লাগবে। 6 নম্বর হলো রোজা শেষে ইফতারের সময়, রোজা ভাঙ্গার সময়, ইফতারের সময় ইফতারি সামনে নিয়া আল্লাহর কাছে এই কথা বলতে হবে, আল্লাহ আমি জবানের হেফাজত করলাম, আমার চোখের হেফাজত করলাম, কানের হেফাজত করলাম, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম, হালাল জিনিস দিয়ে ইফতার করলাম, সেহরি খাইলাম, আল্লাহ তুমি আমার রোজা কবুল করে নাও। এই কথা আল্লাহর কাছে বলতে হবে। এই 6 নম্বর শর্ত মেনে যদি কেউ রোজা রাখে তার রোজা আল্লাহর দরবারে কবুল। এখন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, ডাকাতির টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া কেউ যদি ইফতার করে, কেউ যদি সেহরি খায়, তার রোজা তো একবারে আল্লাহর দরবারে একবার আসমানে আর জমিনে কোনো পর্দা থাকতো না, ডাইরেক্ট কবুল। গতকালকেও দেখছি উসমানীনগর কোন জায়গা, বেড়া লন্ডন থেকে না বিদেশ থেকে কইছে গরু জব করে ইফতার করাইতো। হে যে গরু কিনে আনছে, ক্রয় করে আনছে, এইটা রাখিয়া দিছে, আর একটা চুরি করে আনিয়ে ইফতার করাইছে। যেটা দায়িত্ব দিছে হে গরু ওইটা রাখিয়া দিছে, আর একটা চুরি করে আনিয়া চুরি করার গরু দিয়ে ইফতার করাইছে মানুষ। হয়েছে নি কাম? এই জন্য আমাদের যে ধারণা, আমাদের যে উক্তি এবং আমাদের যে অভ্যাসগুলি, এইগুলা পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে আমি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে আমাকে 2 জন মানুষ আসছে, আমাকে সালাম দিল, আমার কাছে আসলো, দিয়ে আমাকে বলল চলেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি 2 জন মানুষ এসে আমাকে 2 বগলের তুলে ধইরা আমাকে এমনি তুলা দিলেছে। সুবহানাল্লাহ। জুড়ে জুড়ে তুলা দিয়া আমাকে 2 বাহন ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাচ্ছি না, এরপর আমাকে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমার যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে এক পাহাড়ের নিচে আমাকে দাঁড় করালো। পাহাড়ের নিচে দাঁড়ানোর পরে আমি দেখলাম এক পাহাড় আমার সামনে। আমি বললাম এই পাহাড় কি? বলে এই পাহাড়ে আপনাকে উঠতে হবে। বলে আমি পারবো না, আমি ক্লান্ত, আমি উঠতে পারবো না। তখন এই 2 জন বললো আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনি পাহাড়ে উঠেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন তারা 2 জন আমাকে সহযোগিতা করলো, আমার 2 বাহন ধরলো, আমাকে জুড়ে আস্তে আস্তে করে তুলে আমাকে